সেম যেমন ভার্টিক্যাল বডিটা থাকবে সামনে, এই ভার্টিক্যাল বডি থাকবে সামনের দিকে, ঠিক আছে? স্পাইনাস প্রসেস থাকবে পেছন দিকে, এটা একটা পয়েন্ট চলে গেল। তারপর এই যে কনকেভ সারফেস, যেটা সুপার সারফেস বলেছিলাম কনকেভ, সেটা উপর দিয়ে ডিরেক্টেড থাকবে। আর ইনফিরিয়র সারফেসটা একটু কনভেক্স, সেটা থাকবে নিচের দিকে ডাউনওয়ার্ড থাকবে। সো সুপিরিয়র ইনফিরিয়র সারফেস দুটো পার্ট বলে ফেললাম, ঠিক আছে? আর যেটা বলা হচ্ছে একটা, এই দুটো বললে হয়েছে। তারপর একটা বলা যায় যে ওভাল সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসার্স আর ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। এটা দিয়ে বর্ণনা করলে আমরা বলতে পারি যে ওভাল যে সুপিরিয়র আর্টিকুলার সারফেস ফ্যাসার্স ডিরেক্টেড আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। তাহলে কি বললাম, বডির সামনে বডি ইজ এন্টেরিয়রলি প্রেজেন্ট এন্ড স্পাইনাস প্রসেস ইজ পোস্টেরিয়রলি প্রেজেন্ট, এটা গেল। তারপর সুপিরিয়র সারফেস ইজ কনকেভ এন্ড ইনফিরিয়র সারফেস ইজ কনভেক্স, দুটো চলে গেল। আর সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট ইজ ডিরেক্টেড আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড। বাস, এটা অ্যানাটমিক পজিশন হয়ে গেল। তো এটা মোটামুটি এই পজিশন, এই আর যদি ফিচার বলে তাহলে আমি যে কোনো ফিচার অলরেডি একটু মার্ক করে দিয়েছিলাম, সেই ফিচারসগুলো তোমরা বলবা। এখন যেটা হচ্ছে অনেক সময় সার্ভাইকাল ভার্টিব্রা জিজ্ঞেস করে, আচ্ছা এই ভার্টিব্রা বডি, সব ভার্টিব্রা যেরকম বডি চারটা সারফেস আছে, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেস, এন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, এটাও সেম, সুপিরিয়র, ইনফিরিয়র, এন্টেরিয়র, পোস্টেরিয়র, তিনটা সারফেস থাকে। তো এখন কোন কোন সারফেস কি অ্যাটাচমেন্ট লাগে জিজ্ঞেস করলেও করতে পারে। আচ্ছা, যেটা হচ্ছে তোমার, যদি বেসিক্যালি আমি বডি হিসেবে চিন্তা করি, বডি এন্টোর যে সারফেস, সামনের দিকে যে দেখবো সারফেসটা, তো আমরা কি জানি সামনে সব ভার্টিব্রাতে এন্টোর লংজিটিউডাল লিগামেন্ট নামে একটা লিগামেন্ট ছিল, সেটা অ্যাটাচমেন্ট থাকে। তো সামনে এন্টোর লংজিটিউডাল লিগামেন্ট থাকবে, আর পেছনে থাকবে, এদিকে থাকবে পোস্টোর লংজিটিউডাল লিগামেন্ট, ঠিক আছে? এন্টোর লংজিটিউডাল লিগামেন্ট, পোস্টোর লংজিটিউডাল লিগামেন্ট। আর সার্ভাইকাল টিপিক্যালের ক্ষেত্রে একটা মাসল আছে, লঙ্গাস কোলাই মাসল, ঠিক আছে? এটা হচ্ছে এন্টোর সারফেসের, এন্টোর যে সারফেস তার একটু সাইডে, যেখানে লংজিটিউডাল লিগামেন্টটা লাগলো তার একটু সাইডে, মিডলাইন একটু সাইডে, এদিকে এন্টোর সারফেসের কথা বলছি, কিন্তু একটা মাসল লাগবে এই ভেতর দিয়ে, সাইড ভেতর দিয়ে, এখানে লঙ্গাস কোলাই মাসল, এন্টোর সারফেস লঙ্গাস কোলাই মাসল। একটা ডিপ্রেশন থাকবে, ডিপ্রেশন ওখানে আমি সেই মাসলটা পাবো। তো এটা একটা মাসল চলে গেল। আর বডির পোস্টুরিতে বললাম যে পোস্টুর লংজিটিউডাল লিগামেন্ট লাগবে, এটা তো বলার কিছু নাই। আচ্ছা, আর আমরা জানি যে যে কোনো ভার্টিব্রাতে পেরিকেল থাকে, একটা লিগামেন্ট থাকে, ল্যামিনা থাকে। সো এটা হচ্ছে পেরিকেল, এটা হচ্ছে পেরিকেল, এটা হচ্ছে পেরিকেল, যার মাধ্যমে সে তার এই আর্টস গুলোকে কানেক্ট করে রাখে। আর এটা কি, এটা হচ্ছে ল্যামিনা, তাই না? এটা হচ্ছে ল্যামিনা, ঠিক আছে? তো ল্যামিনার সাথে, এই ল্যামিনার সাথে উপরে যে ভার্টিব্রা তার ল্যামিনা, নিচে যে ভার্টিব্রা তার ল্যামিনা একটা লিগামেন্ট আর কানেক্টেড থাকে, সেটা কি লিগামেন্টা ফ্লাভা, লিগামেন্টা ফ্লাভা, ঠিক আছে? ডান দিকে থেকে লিগামেন্টা ফ্লাভা, বাম দিকে লিগামেন্টা ফ্লাভা, এটা পেয়ার থাকে। আচ্ছা, এখন আমি আচ্ছা ফাইন, আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে আচ্ছা, ওটা কিছু নাই আপাতত। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস, সেই স্পাইনাস প্রসেসে কিছু অ্যাটাচমেন্ট জিজ্ঞেস করে, স্পাইনাস প্রসেসে কি লাগে। তো এই স্পাইনাস প্রসেস যে এখানে লাগবে তোমার হচ্ছে লিগামেন্টাম টিপ, যেটা বেসিক্যালি টিপ, যদি এই টিপগুলোতে লাগে লিগামেন্টাম নিউকাই, লিগামেন্টাম নিউকাই, এবং কিছু মাসলস লাগবে, ডিপ মাসলস অফ দ্য ব্যাক। কি কি মাসল, নামগুলো জাস্ট জেনে রাখো, সেমি স্পাইনালিস থোরাসিস এন্ড সার্ভাসিস, মাল্টিফিডাস, স্পাইনালিস সার্ভিসিস আর ইন্টারস্পাইনালিস। মানে এটা যে জিজ্ঞেস করবে নট নেসেসারি, সবসময় জিজ্ঞেস করে না এবং ইউজুয়ালি জিজ্ঞেস করে না। এখন বাই চান্স যদি কেউ জিজ্ঞেস করে ফেলে অ্যাটলিস্ট একটা দুটো মাসের নাম পুরো যাতে বলতে পারে অ্যাটলিস্ট, কিন্তু ইউজুয়ালি জিজ্ঞেস করে না। হুম, তো জিজ্ঞেস করতে শোনা যায় না। কিন্তু লিগামেন্টাল নুকা যে লাগে এটা সবাই জানো, যে অন্যান্য ভার্টিব্রাতে লিগামেন্টাল নুকাই থাকে, এখানে লিগামেন্টাল নুকাই আছে, সমস্যা নেই, ঠিক আছে? এখন সরি, আচ্ছা, ইভেন ইভেন তোমাদের যে এন্টিও টিউবাকাল বললাম না একটু আগে, যেটা এন্টিও টিউবাকাল, এটা পোস্টিরিয়র টিউবাকাল, এই এন্টিও টিউবাকাল পোস্টিরিয়র টিউবাকাল কিছু অ্যাটাচমেন্ট আছে কিছু মাসলে। এটা জাস্ট একটু, এটা এখন আমি ইন্ডিভিজুয়ালি মানে নাম বলে খুব একটা লাভ নেই, তোমরা জাস্ট বই থেকে একটু নামগুলো দেখে নিও। বিশ্বম সিং এর নাম হয়তো না, এগুলো যত থাকতে পারে একটু নামগুলো দেখে নিও, দু একটা নাম দেখে নিও যাতে কেউ জিজ্ঞেস করলে পারো। তবে কমনলি নামগুলো এভাবে জিজ্ঞেস করা হয় না, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখবা যে তোমার এই যে ভার্টিব্রা, আচ্ছা আমি সামনে এখান থেকে দেখি। আচ্ছা,
দেখবা এটা তো মোটামুটি হয়ে গেছে, এখানে এটা তো বিশেষ কিছু নাই। এখানে দেখো, এখানে দেখো তোমার হচ্ছে যে আমি যদি কন্টেন্ট হিসেবে বলি, বেসিক্যালি আমি কি কন্টেন্ট পাবো, দেখবা এই যে যতগুলো সার্ভাইকাল ভার্টিব্রা আছে সবগুলো যে ফোরামেন ট্রান্সভার্সাল আছে, সেই সবগুলো ফোরামেন ট্রান্সভার্সালের মধ্যে একদম লোয়েস্ট যেটা মানে 7 নম্বর যে ফোরামেন ট্রান্সভার্সাল, সেই ট্রান্সভার্সাল দিয়ে কোনো যেটা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, সরি ভার্টিব্রাল আর্টারি তো উপর দিকে উঠে আমাদের নিচ থেকে, ভার্টিব্রাল আর্টারি কিন্তু 6 থেকে শুরু করে 1 নম্বর সার্ভাইকাল ভার্টিব্রা, মানে এই প্রথম 6টা সার্ভাইকাল ভার্টিব্রার ফোরামেন ট্রান্সভার্সাল দিয়ে পাস করে, ভেতর দিয়ে যায় ওরা। শুধু 7 নম্বর যে একদম লোয়েস্ট যে সার্ভাইকাল ভার্টিব্রা তার ফোরামেন ট্রান্সভার্সাল দিয়ে কিন্তু তোমার ভার্টিব্রাল আর্টারি যায় না, এটা একটু খেয়াল রাখবা। তো তাহলে তোমাকে যেই ভার্টিব্রাল, যেই তোমার সার্ভাইকাল ভার্টিব্রা দিক না কেন, সেটা যদি 7 নম্বর হয় না হয়, তার সবগুলোরই যদি বলে যে ফোরামেন ট্রান্সভার্সালের মধ্যে কি কন্টেন্ট, প্রথম কন্টেন্ট কি বলবা, ভার্টিব্রাল আর্টারি, ভার্টিব্রাল আর্টারি, ঠিক আছে, ভার্টিব্রাল আর্টারি বলতেই হবে। কারণ এবং তখন আমরা জিজ্ঞেস করবো যে ভার্টিব্রাল আর্টারি কোন পার্ট, সেকেন্ড পার্ট না ফার্স্ট পার্ট না থার্ড পার্ট না ফোর্থ পার্ট, পার্ট হিসেবে জিজ্ঞেস করবে। তোমাদের আশা করি তোমাদের কি ভার্টিব্রাল আর্টারি পড়ানো হয়েছে? ভার্টিব্রাল আর্টারি কি পড়ানো হয়েছে? আরে কেউ রেসপন্স করো না কেন? নো স্যার। আচ্ছা প্লিজ রেসপন্সটা করো, রেসপন্স করানোর জন্য আমাকে 3-4 বার বলতে হচ্ছে, এটা বললেই তো হয় স্যার পড়ানো হয়নি বা পড়ানো হয়েছে, দ্যাটস ইট। একজন যে কোনো একজন রেসপন্স করলেই তো পারো। আমি বললাম আমার নেটওয়ার্ক আজকে আনস্টেবল, তো আমি নিজে কনফিউজ যে আমার কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। এনিওয়েজ, আচ্ছা ভার্টিব্রাল আর্টারি 4টা পার্ট, তোমরা পড়বা, এটা পড়বা। ভার্টিব্রাল 4টা পার্ট থাকে, ঠিক আছে। তো সেকেন্ড পার্ট যেটা, সেকেন্ড পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি, সেটা হচ্ছে এই ফোরামেন, যে যতগুলো ফোরামেন বললাম ট্রান্সভার্সালিয়াম 7 নম্বরটা বাদ দিয়ে, সার্ভাইকাল ভার্টিব্রা বাদ দিয়ে, তাহলে 6টা ভার্টিব্রাল সার্ভাইকাল ভার্টিব্রার ফোরামেন ট্রান্সভার্সালিয়াম সেকেন্ড পার্টটা অ্যাসেন্ড করে। ফার্স্ট পার্টটা একদম প্রথম দিকে রয়ে যায়, যেখান থেকে সে অরিজিন করে, সেটা ফার্স্ট পার্ট। আর যখন এই ভার্টিব্রাল ফোরামেন দিয়ে ঢুকে যায়, এই সরি ফোরামেন ট্রান্সভার্সালিয়াম দিয়ে ঢুকে যায়, তখন সেটা সেকেন্ড পার্ট হয়ে যাচ্ছে। ওকে, তো আমি 7 নম্বর বাদ দিয়ে বাকি সবগুলোই পাচ্ছি, তো বলতে হবে স্যার এখানে হচ্ছে সেকেন্ড পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি পাচ্ছি আমরা সবগুলো ট্রান্সভার্স ফোরামেনের মধ্যে। আর সাথে কি পাবো, তার সাথে অ্যাকম্পানিং ভেইন থাকবে এবং সিম্প্যাথিক প্লেক্সাস অফ নার্ভস থাকবে। দ্য কন্টেন্ট অফ যদি আমাকে ফোরামেন ট্রান্সভার্সাল বলে, তো সেকেন্ড পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি। ওকে, তোমাদের ভার্টিব্রাল আর্টারি যদি পড়ানো হলে যদি জানতাম, তাহলে আমি ছবিটা অ্যাড করতাম, তাহলে সহজ হতো। যাক এনিওয়েজ, ফোরামেন ট্রান্সভার্সালের সাথে সেকেন্ড পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি থাকবে। ওকে, তারপর থাকবে হচ্ছে উইথ অ্যাকম্পানিং ভেইন, একটা পার্ট চলে গেল। একটা কন্টেন্ট কি তোমার হচ্ছে সিম্প্যাথিক প্লেক্সাস অফ নার্ভ, সিম্প্যাথিক প্লেক্সাস অফ নার্ভ, এটাও থাকবে। আর তাহলে প্রথম প্রথম 6টাতে বললাম এটা কন্টেন্ট আছে, সমস্যা নাই। তাহলে 7 নম্বরের কন্টেন্ট কি, 7 নম্বর যে ফোরামেন ট্রান্সভার্সাল সেটা কন্টেন্ট কি? সেক্ষেত্রে শুধু একটাই হচ্ছে, সেটা হচ্ছে এখানে থাকবে তোমার 7 দিয়ে তোমার ই যাবে না, এখান দিয়ে তোমার হচ্ছে ভেইন যাবে শুধু, এখানে ভার্টিব্রাল ভেইন থাকবে, ঠিক আছে। আর হচ্ছে এটি হচ্ছে মেইন কন্ট্রোল, ওখানে তো ভেইনটা থাকবে কিন্তু ভার্টিব্রাল আর্টারিটা থাকবে না, ভার্টিব্রাল আর্টারি থাকবে না, তার বদলে থাকবে শুধু ভেইনটা থাকবে, ঠিক আছে। তো এটা মোটামুটি এটা কন্টেন্ট শেষ। আরেকটা জিনিস খেয়াল করে দেখবা যে এই তোমার হচ্ছে এই যে সুপার আর্টিকুলার ফ্যাসেটস এবং ফোরামেন ট্রান্সভার্সাল, এই মাঝখান দিয়ে দেখবা একটা স্পাইনাল, তোমার হচ্ছে ভেন্ট্রাল র্যামাস অফ সার্ভাইকাল স্পাইনাল নার্ভ ট্রান্সমিট করে, ঠিক আছে, ট্রান্সমিট করবে। যদি জিজ্ঞেস কোন দিক দিয়ে ট্রান্সমিট করে, বল দেখাইতে হবে স্যার সুপার আর্টিকুলার ফ্যাসেটের পেছন দিয়ে এবং তোমার ফোরামেন ট্রান্সভার্সালের সামনে এই যে স্পেস, ছোট্ট একটা স্পেস থাকে বা জায়গা, এখান দিয়ে আমার সার্ভাইকাল স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল র্যামাসটা ট্রান্সমিট করে দিতে বের হয়। কারণ এখানে তো থাকে আমাদের স্পাইনাল কর্ড, তাই না, আমাদের এই জায়গাটাতে স্পাইনাল কর্ড থাকে, এই জায়গাটাতে। তো এখান থেকে একটা ভেন্ট্রাল ব্রাঞ্চ বের হয়, এখান থেকে ভেন্ট্রাল ব্রাঞ্চ বের হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন, আচ্ছা এখন তোমার হচ্ছে মোটামুটি আমাদের সার্ভাইকাল, টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রার অ্যাটাচমেন্ট মোটামুটি হয়ে গেছে, এটা কিছু নেই। হ্যাঁ একটা জিনিস বললো তোমাদেরকে, তোমরা হয়তো পড়েছো যখন নেকের আইটেম দিয়েছিলে, তোমাদের এখানে ক্যারোটিড টিউবারকুল নামে একটা টার্ম পড়েছো, ক্যারোটিড টিউবারকুল। ক্যারোটিড টিউবারকুল সেটা কোথায় ছিল, 6 সার্ভাইকাল ভার্টিব্রা যে এন্টেরিয়র যে টিউবারকুল ছিল, 6 সার্ভাইকাল ভার্টিব্রা C6 এর, ঠিক আছে, যে এন্টিও টিউবারকুল সেটাকে বলতাম ক্যারোটিড টিউবারকুল। কেন, কারণ ঠিক এটার এগেইনস্টে যে প্রেসার দিতাম,
তাহলে আমরা ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটাকে ভালো মতো ফিল করতে পারতাম, ঠিক আছে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ভালো মতো ফিল করতে পারতাম, ওখানে পালসেশনটা আমরা ভালো মতো ফিল করতে পারতাম। সো তখন এখান থেকে ওই 6 সার্ভাইকাল ভার্টিব্রা তুলতে দিতে পারে, অথবা হঠাৎ করে বলতে পারে যে সেই যে এন্টিরিয়র টিউবারকল, কোন এন্টিরিয়র টিউবারকলটা বেশি ইম্পর্টেন্ট বা কেন ইম্পর্টেন্ট, বা হোয়াট ইজ কল্ড টিউবারকল, এটা কত ভার্টিব্রাতে থাকে, কেন ইম্পর্টেন্ট, এটা আইডেন্টিফাই করে দেখাও। ইভেন তোমরা যদি সবগুলো ভার্টিব্রা তোমাদের হাতে থাকে বা কলেজে দেখো, দেখবে 6 নম্বর ভার্টিব্রার মানে একটা ভার্টিব্রা ক্যারোটিড টিউবারকলটা খুবই প্রমিনেন্ট, ঠিক আছে? তখন বুঝতে হবে এটা 6 নম্বর ভার্টিব্রা, এটা খুব ভালো মতো বোঝা যায়, এটা বেশ প্রমিনেন্ট, বেশ বড় থাকে এটা। সো এটা তখন ওখান থেকে কোশ্চেনটা এখানে চলে আসতে পারে, ক্যারোটিড টিউবারকল ইম্পর্টেন্সটা কি, কেন এটা এগেইনস্টে ফিল করি, ব্লা 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 কিছু কোশ্চেন যে ছিল সেগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, আমরা জানি মোটামুটি টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রাতে আর বিশেষ কিছু বলার নাই। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রাতে একটা আমরা জানি যে যেকোনো একটা ভার্টিব্রাতে সাথে একটা ভার্টিব্রার মোটামুটি তিনটা জয়েন্ট ফর্মেশন হয়, 3 টাইপস অফ জয়েন্ট হয়। কি কি জয়েন্ট ফর্মেশন হয় এখানে আবার চলে আসবে। এই যে ওর যে বডির সাথে আপার যে বডি, ঠিক আছে, সাথে ইন্টারভার্টিভ ডিস্ক থাকে, একটু কিনে কি জয়েন্ট ফর্মেশন হয়, এখানে কি জয়েন্ট ফর্মেশন হয়, সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট ফর্মেশন হয়, তাই না? সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট ফর্মেশন হয়। তারপর এই যে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেসের সাথে আপার ভার্টিব্রা ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেস নিয়ে কি জয়েন্ট ফর্মেশন হয়, প্লেন ভ্যারাইটিভ সানিবল জয়েন্ট ফর্মেশন হয়। ওকে, দুটো জয়েন্ট চলে গেল। আর একটা কি জয়েন্ট বাকি থাকে, একটা থাকে হচ্ছে যে এই যে ল্যামিনা, এই ল্যামিনার সাথে উপরের ভার্টিব্রাল ল্যামিনা, তারপর এই স্পাইনাস প্রসেসের সাথে উপরে ভার্টিব্রাল স্পাইনাস প্রসেস, এই ট্রানভার্স প্রসেসের সাথে উপরে ভার্টিব্রাল ট্রানভার্স প্রসেস। এই যে এটা সকল প্রসেসের সাথে প্রসেস, ল্যামিনার সাথে ল্যামিনা, যে যে ফাইব্রাস এটা প্যাটার্নের যে জয়েন্ট হয়, এটা ট্রু জয়েন্ট না, বাট এটাও একটা জয়েন্টই হয় আলটিমেটলি, সেটাকে বলা হচ্ছে ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে? ফাইব্রাস স্ট্যাপল জয়েন্ট। তো তিনটা জয়েন্ট হলো, একটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট যেটা বডির সাথে বডি, ফ্যাসেসের সাথে ফ্যাসেস, সেটা হচ্ছে প্লেন ভ্যারাইটিভ সানিবল জয়েন্ট, আর যেটা তোমার যত প্রসেসের সাথে প্রসেস এবং ল্যামিনার সাথে ল্যামিনা, সেটা হচ্ছে ফাইব্রাস স্ট্যাপল জয়েন্ট। এই তিনটা জয়েন্ট যে কোনো ভার্টিব্রা পার্টিকুলারলি জিজ্ঞেস করবে। মোটামুটি সার্ভাইকাল ভার্টিব্রা নিয়ে আর টিপিক্যাল নিয়ে কোনো কথাবার্তা নাই। এখন চলে আসো এটিপিক্যাল নিয়ে। এটিপিক্যালের আমি দেখাচ্ছি। আচ্ছা, এটিপিক্যাল যেটা দেখবা সেটা হচ্ছে এটা বলে, কারণ দেখবা এটার কোনো বডি নেই। দেখো সার্ভাইকাল 3 থেকে শুরু করে 6 পর্যন্ত সবগুলো বডি ছিল। এখন এর সামনে কোনো, এর ভার্টিব্রার সামনে কোনো বডি নেই, ঠিক আছে? এর কোনো বডি নেই, এর বডি নেই, এটা কেমন একটা খোলা খোলা একটা অংশ। তো এটা খেয়াল করবা, ঠিক আছে? সেটা বডি নেই এবং বডি থাকে না, এবং তোমার হচ্ছে এটাকে বলা হয় দুটো আর্চ থাকে। এই যে 1 নম্বর যে রিজনে দেখো, এই যে এটা হচ্ছে এখান থেকে শুরু করে এখানে, এটুক হচ্ছে, এটা হচ্ছে এন্টেরিয়র আর্চ। এটা হচ্ছে এন্টেরিয়র আর্চ, যে মার্ক করলাম এই জায়গাটুকু। আর এটা হচ্ছে অলমোস্ট, এই যে এইখান থেকে যদি দেখাটাকে মার্ক করতেছি, এটা হচ্ছে পোস্টেরিয়র আর্চ। সো এন্টেরিয়র আর্চের থেকে পোস্টেরিয়র আর্চটা বড় হবে, দুটো আর্চ। ফাইন। তারপর যেটা বলবো সেটা হচ্ছে সরি, আচ্ছা, এন্টেরিয়র আর্চ আর পোস্টেরিয়র আর্চ। এখন যেটা বলবো, দুটো পার্ট চলে গেল, এবং যেটা দেখাতে হয় সেটা হচ্ছে যে দেখবো যে এন্টেরিয়র, আগের ভার্টিব্রাতে যেরকম টিউবারকল গুলো আমরা দুটো টিউবারকল পেয়েছি, এন্টেরিয়র টিউবারকল, পোস্টেরিয়র টিউবারকল। এখানকার টিউবারকল গুলো কোথায় চলে যাচ্ছে, যে সামনে দেখো এইখানে ছোট্ট একটা জায়গা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে 3 নম্বর যে মার্ক করে জায়গাটা, সেটা এন্টেরিয়র টিউবারকল, আর পেছনে যে এখানে ছোট মার্ক করে দেওয়া, এটা হচ্ছে পোস্টেরিয়র টিউবারকল। এন্টেরিয়র টিউবারকল আর পোস্টেরিয়র টিউবারকল, এই দুটো জায়গা। ওকে, এন্টেরিয়র টিউবারকল এন্ড পোস্টেরিয়র টিউবারকল। কিন্তু এটা কিন্তু টিপিক্যালি কিন্তু এমন ছিল না, টিপিক্যালি কিন্তু কাছাকাছি ছিল। এবং দেখবা এটাকে বলা হয় অ্যাটলাস বলা হয়। কেন অ্যাটলাস বলা হয়, বইতে লেখা আছে, ওই গল্প আমি এখন বলবো না, বইতে পড়লে তোমরা বুঝতে পারবে। কিন্তু দেখো এটা রিং শেপ, গোল একটা রিং শেপ থাকবে ভার্টিব্রাটা, এটা একটা ফিচার, এটা রিং শেপ। এবং সার্ভাইকাল ভার্টিব্রা যত উপর দিকে থাকবে তত দেখবো যে ফোরামেনটা বেশ বড়, অনেক বড়। এটা এত বড় কেন, কারণ সার্ভাইকাল এনলার্জমেন্ট। তোমরা যদি স্পাইনাল কর্ড দেখো কখনো বা ছবি দেখো, তখন দেখবে যে স্পাইনাল কর্ডে দুটো জায়গা বেশ মোটা থাকে। একটা হচ্ছে সার্ভাইকাল সেগমেন্টটা একটু মোটা থাকবে এবং লাম্বার সেগমেন্টটা মোটা থাকবে। সো এই এত বড় সেগমেন্টটা মোটা থাকার একটা উদ্দেশ্য হচ্ছে যে মোটা থাকার জন্য এই ফোরামেনটা আমাদের বেশ বড় হয়ে যায়, মানে বড় থাকে আর কি। আমাকে লজ করতে হয়, সার্ভাইকাল সেগমেন্টটাকে এখানে লজ করতে, এখানে ধরে রাখতে হয়, যার জন্য সার্ভাইকালের
প্রথম দিকে ভার্টেব্রা গুলো এই ফোরামেনটা বেশ বড় থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এন্টেরিয়র চলে গেল, পোস্টেরিয়র চলে গেল, এন্টেরিয়র টিউবারকুল বললাম 3 নম্বর, আর পোস্টেরিয়র টিউবারকুল তো বললাম আমি। ওকে, আর যেটা বলবো সেটা হচ্ছে তোমার তোমার দেখো পোস্টেরিয়র যে আর্চ, এই পোস্টেরিয়র যে আর্চ এখানে একটা গ্রুভ দেখতে পাচ্ছ, 5 নম্বর মার্ক করো, গ্রুভ, এখানে একটা গ্রুভ, এখানে একটা গ্রুভ। এই গ্রুভে কি থাকে, এই গ্রুভে কি থাকে আমি একটু পরে ছবিতে দেখাবো তোমাদেরকে। আচ্ছা, তারপর এখানে দেখো তোমার সুপার আর্টিকুলার ফ্যাসেট, এটা কিডনি শেপ, এটা একটা কিডনি শেপ, দেখবে খুব ক্লিয়ার কাট দেখা যায় এটা কিডনি শেপ। এটা লার্জ, ওভাল এবং কনকেভ, ফেসিং ফরওয়ার্ড এবং মিডিয়ালি। ঠিক আছে, এটা আর ইনফিউ নিচ থেকে দেখো এটা মোটামুটি ফ্ল্যাট থাকে, এটা ফ্ল্যাট থাকে, এটা ফ্ল্যাট থাকে। এটা এটাই তো কনকেভ কেন এরকম, কারণ তোমরা জানো যে আমরা যখন অক্সিপিটাল বুঝ পড়েছিলাম তখন অক্সিপিটাল কিন্তু কন্ডাইল ছিল, তাই না? কন্ডাইলটা ছিল একটু কনভেক্স, নিচের দিকে যে ছিল সেই কনভেক্সটা হচ্ছে, কনভেক্স সারফেসটা এই কনকেভ সার্ভাইকাল 1 ভার্টিব্রার সঙ্গে জয়েন্ট ফর্মেশন করে। উপরের ড্রয়ারে, উপরের ড্রয়ারে, আচ্ছা। তো মোটামুটি এই ফিচারসটা এখানে চলে আসছে, এবং এখানে দেখো নরমাল হচ্ছে ফোরামেন ট্রান্সভার্সাম প্রেজেন্ট থাকবে, এটা তেমন কোনো স্পাইনাস প্রসেস নাই, আগেটা যেমন টিপিক্যাল স্পাইনাস প্রসেস ছিল এটাও স্পাইনাস প্রসেস নাই। ঠিক আছে, তো এইটার বডি কই গেল, এটা যে বডি সে বডিটা গেল কই, বডিটা চলে গেছে হচ্ছে সার্ভাইকাল 2 ভার্টিব্রা, সেক্ষেত্রে ওর বডি পার্টটুক, মেন যে পার্টটুক দিয়ে বডি ফর্মেশন হয় সেটা সার্ভাইকাল 2 ভার্টিব্রাতে চলে গেছে। কোথায় চলে গেছে দেখতেছি, আসো। আচ্ছা, ছবিটা একবার দেখায়নি, যে ওই যে বললাম যে এখানে একটা গ্রুপ ছিল না, যে 5 নম্বর পয়েন্টে গ্রুপ ছিল, এই গ্রুপটা, এই গ্রুপটা দিয়ে কি করে, গ্রুপটা দিয়ে দেখো ইন কি ক্যারি করে এখানে, থার্ড পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি। দ্যাট মিনস একটু বলেছিলাম যে যত ফোরামেন ট্রান্সভার্সালের মধ্যে দিয়ে আমাদের ভার্টিব্রাটি যাচ্ছিল সেটা হচ্ছে সেকেন্ড পার্ট, যখন ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার এ ফোরামেন থেকে বের হয়ে আসলো, বের হয়ে যখন আসলো তখন সে হয়ে যাবে থার্ড পার্ট। ওকে, তাহলে সেকেন্ড পার্ট কতটুকু, যখন পর্যন্ত তারা ফোরামেন ট্রান্সভার্সালের মধ্যে ছিল ওখানে বের হয়ে যে পার্টটা চলে আসছে সেটা থার্ড পার্ট, পরে এটা আবার স্পাইন ব্রেনের ওখানে গিয়ে ফোর্থ পার্ট হয়ে যাচ্ছে। সো থার্ড পার্ট হচ্ছে এই থার্ড পার্ট অফ ভার্টিব্রাল আর্টারি এখানে থাকে, সাথে কি থাকে, ডর্সাল রামাই অফ সার্ভাইকাল, মানে সার্ভাইকাল 1 ভার্টিব্রা, সার্ভাইকাল 1 যে স্পাইনাল নার্ভ, সেই স্পাইনাল নার্ভটাও সে এখানে থাকে। ঠিক আছে, মানে ফার্স্ট সার্ভাইকাল নার্ভ যেটা, সেটাও তোমার এই গ্রুপটার মধ্যে থাকে। ওকে, আচ্ছা, এখন সাথে কি থাকবে কি, তো একটা জিনিস দেখবা যে এখানে তোমাদের তোমার ইনার সারফেসে, এই ভার্টিব্রাটার ইনার সারফেসে এই জায়গাতে একটু উঁচু জায়গাটা দেখছো কেমন উঁচু উঁচু জায়গাটা। ওকে, এখানে একটু এলিভেটেড থাকে, এখানে একটু কিছু এখানে টিউবারকেল থাকে, একটু এলিভেটেড থাকে, এলিভেটেড পার্টের মধ্যে একটা লিগামেন্ট লাগবে, যার জন্য সেই সারফেসটা একটু এলিভেটেড, একটু অন্যরকম দেখতে। এবং পুরো বোনসটা হিসাব যদি করি তাহলে এন্টেরিয়র যে আর্চ সে তৈরি করবে মাত্র পুরো বোনসে 5 ভাগের 1 ভাগ, মানে 1/5, আর পোস্টেরিয়র আর্চ সে তৈরি করবে 2/5। ঠিক আছে, 2/5। তো এটা খেয়াল রাখবা। আর সেই একই কথা আছে, এখানে কিছু মাসল লাগে, কিছু লিগামেন্ট লাগে, এত জরুরি না, এটা এখানে তো জরুরি দেখাতে হয় না, তো প্রয়োজন নাই। আচ্ছা, এখন যেটা দেখাতে হবে সেটা হচ্ছে ধরো এখানে সবগুলোই দেখা যায় যে অ্যাপেক্স টিপে কিছু মাসেল অ্যাটাচমেন্ট আছে, দেখে নিতে পারো, দেখে নিতে পারো। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস সাথে একটা রিলেশন লাগবে, রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে যে এন্ট্রো সারফেস অফ ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসে যে এন্ট্রো সারফেসে, ঠিক আছে, এই যে এন্ট্রো সারফেস এখানে কিছু রিলেশন থাকবে এই জায়গাটাতে। ওকে, কি কি রিলেশন থাকবে এখানে, সরি, ফার্স্ট সার্ভাইকাল ভেন্ট্রাল স্পাইনাল র্যামাস, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা যে ভেন্ট্রাল র্যামাসটা একটু দেখালাম না এই ছবিটা, এই যে ভেন্ট্রাল র্যামাস, ভেন্ট্রাল র্যামাসে থাকবে ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার, এটা একটা থাকবে, এর সাথে ইন্টারনাল জুগুলার ভেইন থাকবে। ওকে, এটা থাকলে একটা, তারপর এখানে থাকবে ইন্টারনাল জুগুলার ভেইন, ইন্টারনাল লিখতে পারতেছেন, যাক, ইন্টারনাল জুগুলার ভেইন থাকবে, এটা রিলেশন থাকবে, এক্সেসরি নার্ভ থাকবে এবং অক্সিপিটাল আর্টারি থাকবে। এক্সেসরি নার্ভ, অক্সিপিটাল, চারটা জিনিস রিলেশন থাকবে কার, ট্রান্সভার্স প্রসেস, যেটা ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেস, তার এন্টেরিয়রলি এই রিলেশনটা থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমে গেল হচ্ছে ডর্সাল রামাই অফ, ভেন্ট্রাল রামাই অফ সার্ভাইকাল 1 ভার্টিব্রা, সার্ভাইকাল 1 স্পাইনাল নার্ভ, দেন থাকবে ইন্টারনাল ভেইন, এক্সেসরি নার্ভ, অক্সিপিটাল আর্টারি, এই চারটে স্ট্রাকচার। চার স্ট্রাকচার তোমরা এটা এই রিলেশনটা একটু পড়বা। ঠিক আছে,
আচ্ছা, এখন এই সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল 1 যে ভার্টিব্রা, সেই ভার্টিব্রাটা তার উপরে অক্সিপিটালের সাথে অক্সিপিটাল যে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট। আচ্ছা, এটা ছবি আছে, একটু পরে দেখাবো আমি। এটা আপাতত সার্ভাইকাল 2 তে চলে যাই। ছবি আছে তো পরে দেখাই দিব। সার্ভাইকাল 2 তে দেখো, এটাকে বলে এক্সিস। কেন এক্সিস? কারণ ও এক্সিসের মধ্যে কাজ করে, যাকে ধরে, যাকে ঘিরে আমার সার্ভাইকাল 1 ভার্টিব্রাটা ঘুরে, ও রোটেট করতে পারে একটু, ঠিক আছে? একটু রোটেট করে। তো রোটেট করতে হলে একটা কোনো একটা কিছু এক্সিস হিসেবে চিন্তা করতে হয়। সেই এক্সিসটাকে এই সার্ভাইকাল 2 ভার্টিব্রা। যার জন্য এই ভার্টিব্রাকে বলা হয় এক্সিস। এক্সিস। এখন দেখো যে ১ নম্বর যে রিজনটাতে মার্ক করা হয়েছে, এটাই নাম হচ্ছে ওডোনটয়েড প্রসেস। ওডোনটয়েড প্রসেস। এই প্রসেসটা সেই প্রসেস যে প্রসেসের জন্য, যে প্রসেসটা হচ্ছে এখানে এই প্রসেসটাকে বলা হয় যে এটা হচ্ছে সার্ভাইকাল 1 ভার্টিব্রা যে বডিটা আছে না, বডি যে বললাম যে বডিটা নাই, সেই বডিটাই হচ্ছে এই এর কাছে, এটাই। মানে বডিটা দিয়েই এই ফর্ম, এই ওডোনটয়েড প্রসেসটা তৈরি হয়। কারণ খেয়াল করে দেখো, অন্য কোনো ভার্টিব্রাতে কিন্তু আমি স্ট্রাকচারটা পাই না। পাই? কোনো ভার্টিব্রাতে কিন্তু এরকম টাইপের কোনো স্ট্রাকচার নাই। কিন্তু এটাতে আছে। দ্যাট মিনস এটা কোনো একটা জায়গা থেকে ধার করছে। সেটা কোথা থেকে ধার করছে? সার্ভাইকাল 1 ভার্টিব্রা যে মেইন যে বডি পার্টও, সেখান থেকে ও ধার করেছে এটা। ঠিক আছে? এখন এই সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা স্পেসিফিকলি বলে কিভাবে আইডেন্টিফাই করব? কি ফিচার? প্রথম পয়েন্ট হচ্ছে সাইটের মধ্যে অডন্টয়েড প্রসেস আছে, যে জন্য এটা সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা। ঠিক আছে? দেখো ওর ট্রানভার্স প্রসেসটা একটু, ট্রানভার্স প্রসেসটা শর্ট, বেশি বড় না। ট্রানভার্স প্রসেসটা বেশি বড় না, শর্ট, স্মল। ঠিক আছে? এবং এটা কিন্তু দেখো ওর কোনো এন্টিওর, এখানে কোনো এন্টিওর টিউবারকল কিছু নাই। ঠিক আছে? সো একটাই আইডেন্টিফাইং ফিচার মেইনলি, সেটা হচ্ছে অডন্টয়েড প্রসেস। এটা দিয়ে আমরা সার্ভাইকাল 2 ভার্টিব্রা আমরা আইডেন্টিফাই করতে পারি। ওকে? আচ্ছা, এখন যেটা হচ্ছে সেম, এই ভার্টিব্রার পেডিকেল থাকবে, ল্যামিনা থাকবে। ওকে, দেখো এই যে এটা হচ্ছে পেডিকেল, যার মাধ্যমে সে আর্চের সাথে কানেক্টেড, পেডিকেল। আর এটা হচ্ছে ল্যামিনা, 3 নম্বর হচ্ছে ল্যামিনা। ওকে, 5 নম্বরে দেখো সুপার আর্টিকুলার ফ্যাসেটস, যেটা অনেক বড়, বেশ বড়, এবং এটা ডিরেক্টর হচ্ছে সুপার ল্যাটারালি থাকবে। আর ইনফো আর্টিকুলার ফ্যাসেট, এটা হচ্ছে ইনফো ভার্টিব্রা নিচের দিকে থাকবে আর কি। এবং এটা দেখবো, এবং এই ভার্টিব্রাটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখবো ল্যামিনাটা অনেক মোটা। এই ল্যামিনাটা কিন্তু বেশ থিক। অন্যান্য ভার্টিব্রাতে কিন্তু সার্ভাইকালে কিন্তু এত থিক থাকে না। ঠিক আছে? আর ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাতে কিন্তু স্পাইনাস প্রসেস ছিলই না। এখন সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে স্পাইনাস প্রসেস আসছে, এবং সে কিন্তু বাইফিড, দুই ভাগে ভাগ হয়ে আছে। ওকে, বাইফিড, দুই ভাগে ভাগ করা। তো এই ফিচার্স গুলো দিয়ে ফার্স্টের সঙ্গে সেকেন্ড, মানে সেকেন্ডের চিন্তা কারো ভুল হয় না, ফার্স্টের চিন্তা ভুল হয় না। কারণ ফার্স্ট এরকম গোল আংটির মতো শেপ থাকে, সেকেন্ডটা থাকে হচ্ছে তোমার এরকম অরন্টেড প্রসেস থাকে। তো এটা ভুল হয় না। সেকেন্ড থেকে স্পাইনাস প্রসেসটা স্টার্ট হয়। ওকে, ফার্স্ট কোনো স্পাইনাস প্রসেস ছিল না। আচ্ছা, এখন এটা যেটা, আচ্ছা আচ্ছা ফাইন। এখন যেটা লাগবে সেটা হচ্ছে তোমার এখানে কিছু লিগামেন্ট লাগবে, একটু পরে দেখাবো। এখানে এই সেকেন্ড ভার্টিব্রার সাথে কিছু লিগামেন্টের একটু ভালো রিলেশন আছে। হ্যাঁ, সেই লিগামেন্টের ভালো রিলেশন আছে, সেটা আমি দেখাবো একটু পরে, কারণ ছবি আছে, ছবিতে দেখাবো। আচ্ছা, এখন যেটা লাগবে, পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, এখন যে কোশ্চেন আসে জুডিশিয়াল হ্যাঙ্গিং বা যে কোনো টাইপের হ্যাঙ্গিং, বিশেষ করে জুডিশিয়াল হ্যাঙ্গিং, সেই হ্যাঙ্গিং এর মধ্যে একটা মানুষ মারা যায় কিভাবে? তার যে কার্ডো রেসপিরেটরি অ্যারেস্ট হয়, কার্ড হার্ট বন্ধ হয়ে যায়, রেসপিরেশন বন্ধ হয়ে যায়, সে কিভাবে হয়, মেকানিজম কি, এই জিজ্ঞেস করে প্রফে বডি। তো হয় কি, আচ্ছা বলার আগে একটা ছবিটা দেখাই। আচ্ছা, এই যে ছবিটা দেখো, এই জুডিশিয়াল হ্যাঙ্গিং হলে দেখো এখানে একটা লিগামেন্ট দেখতে পাচ্ছ, এই যে গ্রিন কালারটা লিগামেন্ট দেখতে মার্ক করে দিলাম। এটা হচ্ছে ট্রানভার্স লিগামেন্ট, ট্রানভার্স সার্ভাইকাল লিগামেন্ট, হ্যাঁ, বা ট্রানভার্স লিগামেন্ট অফ অ্যাটলাস। এটা কিন্তু অ্যাটলাসে ছিল, মনে আছে বলছিলাম যে মিডিয়াল সাইডে কিছু টিউবাকাল দেখতে পাবো, জানি না মনে আছে কিনা। এই যে এখানে বলছিলাম যে মিডিয়াল সাইডটা এলিভেটরের জায়গাটা মিডিয়ালি ফোনামেন, এটা হচ্ছে টিউবাকাল বলি আমরা। হ্যাঁ, টিউবাকাল। এই টিউবাকালে কি লাগে? এই টিউবাকালের মধ্যে অ্যাটলাসে এখানে এরকম একটা লিগামেন্ট লাগে, এরকম একটা লিগামেন্ট যায়, একটা লিগামেন্ট থাকে। ওকে, এটা হচ্ছে ট্রানভার্স সার্ভাইকাল লিগামেন্ট। ওকে, তো এই লিগামেন্টটা কি হয়? আচ্ছা, ফাইন। যখন আমাদের হবে, কোনো হ্যাঙ্গিং হবে, তখন হবে কি, হ্যাঙ্গিং এ এই যে ঝুলন্ত প্রেসারটা যখন পড়বে, প্রেসারটা যখন পড়বে, পড়ে সাডেনলি এই অডন্টাল প্রসেসটা ফ্র্যাকচার হবে। তো এই যে এই গোটা ও তো ফ্র্যাকচার হইলেই ও এসে পেছনে যেটা ট্রানভার্স সার্ভাইকাল লিগামেন্ট ওকেও ছিদ্র করবে, ফাটিয়ে দেয়, মানে ওকে ছিঁড়ে ফেলে, ভেঙে এসে ফেটে ফাটায় দেয়, ফেটে তার ঠিক ইমিডিয়েট পেছনে স্পাইনাল কর্ডের যে অংশটা আছে, ঠিক আছে, বেসিক্যালি মিডল অফ লঙ্গাটা থাকে এটা, ওই জায়গায় যে দিয়ে
ও জোরে এটা করে কম্প্রেশন করে, মানে খুব জোরে চাপ দেয় ছুটে এসে, ভেঙে ছুটে এসে প্রেসারের জন্য। ঠিক যেখানে চাপ দেয় ওই জায়গার মধ্যে কার্ডিও থাকে। তাহলে যে কার্ডিওরেসপিরেটরি সেন্টার যদি জোর করে চাপ দিয়ে নষ্ট করে বা ইনঅ্যাক্টিভ করে দেয়, তাহলে আমার স্বাভাবিক কার্ডিয়াক অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে, হার্টের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে, এই লাংস অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে, বাস পেশেন্ট লোকটা আস্তে আস্তে মারা যাবে। সো ফাঁসি দিয়ে কিভাবে মরে, মেইন কথা হচ্ছে ফাঁসি দিয়ে এই অরণ্যের প্রসেসে ফ্র্যাকচার হবে, সেইটাকে সে আবার ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্টটাকে ফ্র্যাকচার করবে, পুরো আলটিমেটলি তাকে কম্প্রেস করবে, করার পর আস্তে আস্তে রোগটা মারা যাবে। এটাই হচ্ছে মেকানিজম। ঠিক আছে, এটা জিজ্ঞেস করে, এটা বইতে আছে, ভালো মতো পড়বা। এটা কমনলি মোটামুটি মানে অলমোস্ট এভরি অল্টারনেট পার্সনকে জিজ্ঞেস করা হয় যে কিভাবে যে এক ক্লাস ধরে কিভাবে মারা যায়, এটা কিভাবে জুডিশিয়াল হ্যাঙ্গিং হবে, যে কোনো হ্যাঙ্গিং কিভাবে মরে। ওকে, মেইনলি বিশেষ জুডিশিয়াল হ্যাঙ্গিংটা হয় আর কি। কারণ সুইসাইডাল হ্যাঙ্গিং হোক বা অনেক সময় দেখা যায় যে হোমিসাইড, মানে কেউ মেরে ফেলে, সেক্ষেত্রে অনেক সময় এভাবে মরে না, এটা বর্ণনা মেকানিজম থাকে। আচ্ছা, তো স্যার স্যার যদি ওডোনটের প্রসেস স্যার যদি না ভাঙে তাহলে? অরণ্যের প্রসেস না ভাঙলে কি হবে, এখানে যে চাপটা দিবে, এই চাপটা তো তোমার এখানে রেসপিরেটরি প্যাসেজটা আছে না, রেসপিরেটরি প্যাসেজটা ব্লক করে রাখবে, আস্তে আস্তে রেসপিরেশন নিতে পারবে না, সে মরে যাবে। সে মরবে নিশ্চিত থাকো। এখন একটা হচ্ছে মানে ফাঁসি দিয়ে থিওরিটিক্যালি জুডিশিয়ালি যেটা অথেন্টিক যেভাবে মরতে হয় সেভাবে মরা। এন্ড ধরো সে তুমি আমার কাছে এসে ওষুধে পেশেন্টের গলায় ফাঁস দিলে, একটা জাস্ট ফাঁস দিলা, আমি মরবো না? আমি তো মরবো। আমি কিন্তু এই যে কার্ডিও রেসপিরেটরি সেন্টার ব্লক হয়ে গেছে সের জন্য মরবো, নাও মরতে পারি, আমি শুধু রেসপিরেশন নিতে পারতেছি এর জন্য মরতে পারি। কারণ কার্ডিও রেসপিরেটরি সেন্টার মরতে হলে আমার বলি মানে যেটা জুডিশিয়ালি হ্যাঙ্গিং কি হয়, তোমরা কয়েকদিন পরেই পড়বো ফরেন্সিকে যে যখন সুইসাইডাল হ্যাঙ্গিং আর হোমিসাইডাল হ্যাঙ্গিং বা অ্যাক্সিডেন্টাল হ্যাঙ্গিং পার্থক্য আছে। ওই যে যখন কেউ মারা যায়, যে যে যাকে জুডিশিয়াল মানে নিয়মতান্ত্রিক ওয়েতে যাকে মারা হয়, তখন তার এই রশিটা, গলা রশিটা পরে মারার পর সে বর্জন ঝুলে অবলিক থাকে, অবলিক রশিটা অবলিক থাকে, অবলিক, বুঝছো? বডিটা ঝুলতে থাকে নিচে, রশিটা থাকে অবলিকলি। এইটা করে আলটিমেটলি এখানে প্রেসারটা পড়ে। আর কেউ যদি ধরো কেউ যদি কাউকে মেরে ফেলতে চায়, তাই সেই রশিটাকে যদি ট্রান্সভার্সলি রশিটা গলার মধ্যে প্যাচ দেয়, সে তাও মরবে, হয়তো তার এখানে অরণ্য প্রস্তাব ভাঙবে না, রেসপিরেশন বন্ধ হয়ে যাবে তখন। আচ্ছা, এখন আচ্ছা এটা মোটামুটি, এটারও তেমন কিছু নাই, এটা মোটামুটি শেষ এখানকার পড়াশোনা। আচ্ছা হ্যাঁ, পড়াশোনা শেষ না, কারণ কিছু আছে এখানে, লিগামেন্ট আছে, খেয়াল রাখবে, একটু পরে বলবো। এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স এবং অ্যালার লিগামেন্ট, এরকম কিছু 2-3টা লিগামেন্ট, ইম্পর্টেন্ট লিগামেন্ট আছে, ক্রুশিয়াল লিগামেন্ট। এই লিগামেন্ট গুলো এই অরণ্যের প্রসেসের সাথে কানেক্টেড। এটা কি একটু পর ছবিতে দেখাবো, এবং এটা দেখাইতে হয়, পরীক্ষাতে দেখাইতে হয় বা জিজ্ঞেস করলে বলতে হয়। আচ্ছা, সার্ভাইকাল ভার্টিব্রাকে ভার্টিব্রা প্রোমিনেন্স বলা হয়, এটাও একটা এটিপিক্যাল। কারণ কি, কারণ এই স্ট্রাকচারটার জন্য। এর দেখো সবই ঠিকঠাক আছে, এর সার্ভাইকাল ভার্টিব্রাল ফোরামেন আছে, এর এন্টিও টিউবারকুল পোস্টিরিয়র টিউবারকুল আছে, সবই আছে। এর সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে স্পাইনাস প্রসেসটা অসম্ভব রকমের বড়, এবং এটা বাইফিড না, খেয়াল, এটা বাইফিড না, কিন্তু নট বাইফিড। এটা হচ্ছে এটা পার্থক্য। সে বাইফিড যে সার্ভাইকাল 2 থেকে শুরু হইলো, সেটা সার্ভাইকাল 6 পর্যন্ত কন্টিনিউ করলো, বাট সার্ভাইকাল 7 এসে সেটা বাইফিড হচ্ছে না। সেটা একটা নর্মাল ভার্টিব্রার মধ্যে রইলো, নর্মাল স্পাইনাস প্রসেসের মধ্যে রইলো। আর মাঝখানে দেখো এটা অনেক বড় স্পাইনাস প্রসেস, এবং এটা বেশ হরিজন্টালি থাকে। ঠিক আছে, তো এটা দিয়ে আমরা মোটামুটি আমরা ধরতে পারি যে এটা হচ্ছে সার্ভাইকাল 7 ভার্টিব্রা। সমস্যা হচ্ছে সার্ভাইকাল 7 ভার্টিব্রা থোরাসিক 1 ভার্টিব্রা অলমোস্ট সেম দেখতে, কিন্তু পার্থক্য একটাই। কি পার্থক্য? ওই যে ওটা আর্টিকুলার ফ্যাসেট আছে, এটা কোনো আর্টিকুলার ফ্যাসেট নাই। আর ফোরামেন ট্রান্সভার্সাল আছে এটাতে, আর সার্ভাইকাল থোরাসিক 1 ভার্টিব্রাতে ফোরামেন, এই ফোরামেনটা নাই। তো এটা দিয়ে আমরা মোটামুটি আইডেন্টিফাই করে ফেলি যে হ্যাঁ, যে এটা সার্ভাইকাল 7 ভার্টিব্রা নাকি থোরাসিক 1 ভার্টিব্রা। ওকে, আচ্ছা সরি। এখন যেটা আচ্ছা, আর হচ্ছে তোমার আর অ্যাজ ইউজুয়াল আর বাকি সব পড়াশোনা। আচ্ছা, এই যে আমাদের কিন্তু দেখো কমনলি এক্সরে করতে দেওয়া হয়, ঘাড়ের কোনো ব্যথা হলে কিছু এক্সরে দেওয়া হয়। এক্সরে দেখবে যে সার্ভাইকাল 1 ভার্টিব্রা প্রসেসটা এত বড় থাকে, অনেক বড় পাওয়া যায়, এবং এটা মানে ফিজিক্যালি আমাদের ইসেতে নাম কি, আমরা আমাদের ইসেতে নাম কি, বডি তো ফিল করতে পারি যে এটা বড় একটা জিনিস, ঘাড়ের মধ্যে ধরে দেখবে অনেক উঁচু একটা প্রমিনেন্ট কিছুটা জায়গা দেখা যায়। ঠিক ঘাড় থেকে যদি নামতে থাকো, মাথা নিচ থেকে পেছন দিকে নেক অফ দ্য নেক যদি হাত দিতে থাকো, বা সাডেন একটা জিনিস উঁচু ফিল করতে পারি আমরা, এটা হচ্ছে সার্ভাইকাল 7 ভার্টিব্রা স্পাইন। এটা খুব প্রমিনেন্টলি পাওয়া যায়। হুম, তো এটা স্পাইন। এখন আরেকটা, আচ্ছা একটা ফিচার দেখি, একটা এক্সরে আছে। আচ্ছা,
একটা জিনিস দেখবা যে আমরা জানি যে সার্ভাইকাল ভার্টিব্রা, যে কোনো ভার্টিব্রার মাঝখানে কিন্তু ইন্টারভার্টিবল ডিস্ক থাকে, তাই না? কিন্তু সার্ভাইকাল 1 এবং সার্ভাইকাল 2 এই ভার্টিব্রার মধ্যে কিন্তু কোনো ইন্টারভার্টিবল ডিস্কটা নাই। কেন নাই এটা তোমরা দেখছো, কারণ ওরা কিন্তু একটা একটার মধ্যে ঢুকে থাকে। মানে অডন্টেড প্রসেসটা ঢুকে যায় কার মধ্যে? এপিক অ্যাটলাসের মধ্যে, ঠিক আছে? এবং ঢুকে থাকে যেন ওখানে ওখানে আলটিমেটলি কোনো এই ইন্টারভার্টিবল ডিস্কটা নাই। তারপর সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা থেকে শুরু করে রেস্ট অফ দ্য অল ভার্টিব্রাতে ইন্টারভার্টিবল ডিস্ক ছিল। এখন ইউজুয়ালি এটার মধ্যে একটা গ্যাপ থাকে দুটো ভার্টিব্রাল ডিস্কের মধ্যে এক্সট্রা করলে, কিন্তু কোনো কোনো জায়গায় দেখো, এই ছবি দেখো এই জায়গাটা ন্যারো হয়ে গেছে, ডিস্ক স্পেসটা বেশ ন্যারো হয়ে গেছে, আগেরটার সাথে কম্পেয়ার করে দেখো এটা বেশ বড়, এটা দেখো বেশ ন্যারো। দ্যাট মিনস এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, কোনো একটা ঝামেলা হয়েছে। এবং দেখো বনি স্পার্স, ঠিক আছে? বনি স্পার্স কি আপাতত অত বোঝা লাগবে না, just একটু বলে দিই। এই যে আমার অস্ট্রিও আর্থাইটিস বললে, মানে তোমাদের সহজ কথা, তোমাদের দাদা দাদি মা বাবা চাচা কাকা দেখবা যত আত্মীয় স্বজন সব বলবে হাঁটুতে ব্যথা, হাঁটুতে ক্ষয় হয়েছে, ডাক্তার বলবে অস্ট্রো আর্থাইটিস হয়েছে, ওনার অস্ট্রো আর্থাইটিস কমনলি দেখবা। বিশেষ করে আমাদের মা বাবাদের, আমাদের দাদাদের তো সবাই দেখবে হাঁটতে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, বাথরুমে লোক কমর থাকে সেখান থেকে উঠতে পারে না, নামাজ পড়তে গেলে পা ভাঁজ করতে পারে না, হাঁটু ভাঁজ করে কাজ করতে পারে না। এটা মেইন কারণ হচ্ছে অস্ট্রো আর্থাইটিস। দ্যাট মিনস বংশ মধ্যে ক্ষয় হচ্ছে। হ্যাঁ, সেই অস্ট্রো আর্থাইটিসের মেইন ফিচার হচ্ছে, এক্সরে কেমনে বুঝবো তো অস্ট্রো আর্থাইটিস হচ্ছে? অস্ট্রো আর্থাইটিস হচ্ছে আমরা ক্যালকেনিয়াম স্পার পাবো, ক্যালকেনিয়াম স্পার না, এরকম স্পার পাবো। এই যে স্পার, স্পার মানে হচ্ছে কি, ধরো এই ভার্টিব্রাটা খেয়াল করে দেখো, এই পাশে বাম পাশে ভার্টিব্রাটা দেখো, ওর আউটলাইনটা কত সুন্দর রেগুলার, তাই না? খেয়াল করে দেখো, জাস্ট খেয়াল করে দেখো, রেগুলার আউটলাইন, সুন্দর, কোনো উঁচু উঁচু বাঁকা টাকা নাই। কেউ যদি এই এইজটা এরকম এরকম প্রমিনেন্ট হয়েছে, প্রমিনেন্ট হয়ে যায়, এটাকে বলবে স্পার। তোমাদের বোনস, তোমাদেরকে আমি পড়াইছিলাম কি না, তোমাদের পড়াইনি, ক্যালকিনিয়াম, ক্যালকিনিয়াম বোনস পড়ানোর সময় ওখানে কিন্তু ক্যালকিনিয়াম স্পার্ক একটা ওয়ার্ড ছিল, মানে ওখানে একটা প্রজেকশনের মতো বের হয়েছে কিছুটা। একটু খেয়াল করে দেখো, এই ভার্টিব্রাতে দেখো, এই ভার্টিব্রাটা দেখো, এইটাও কিন্তু মোটামুটি ইকুয়াল, কোনো সমস্যা নাই। এই অংশটা দেখো, দেখো এই অংশটা একদম কি বলবো, এটা কি খুব শার্প হয়ে গেছে না? এই লেজটা একদম শার্প হয়ে গেছে না? এটাকে এটাকে বলে অস্ট্রোফাইট বলে, ঠিক আছে? অস্ট্রোফাইট জন্ম হয় যে কোনো এক্সরেতে, যদি কোনো পায়ের এক্সরে হলো, হাতের এক্সরে, কোন এক্সরে যেরকম শার্প শার্প যদি বই প্রজেকশন দেখো, তখন তা বুঝবা যে তার মনে হয় এখানে ই হয়েছে, এই অস্ট্রোফাইট জমা হয়েছে, অস্টিওফাইট ওয়ার্ডটা হচ্ছে অস্ট্রোফাইট। এটা দেখে বুঝবে তো অস্ট্রো আর্থাইটিস মানে হাড় ক্ষয় হয়েছে। আর সরি, স্পারটা হচ্ছে বোনটা একটু ফেটে বের হয়ে আসছে, ওটা স্পার। তো যাই হোক, এনিওয়েজ, এটা কেন হচ্ছে তোমার, এটা হচ্ছে একটা কারণে, সেটা হচ্ছে পিএলআইডি। সরি, পিএলআইডি মানে হচ্ছে প্রোল্যাপস, পিএলআইডি না, সরি 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 ভুল বলছি, পিএলআইডি লাম্বারের ক্ষেত্রে, পিএলআইডি না, এটা হার্নিটেড ডিস্ক। হার্নিটেড ডিস্ক মানে ইন্টারভার্টিবল যে ডিস্কটার মধ্যে, এই ডিস্কের মধ্যে যে আমাদের সেন্টারে যে নিউক্লিয়াস পালপোসাসটা ছিল না, ওটা কোনো কারণে যদি বের হয়ে আসে, অ্যানুলাস ফাইব্রোসাসকে পায়ার্স করে বা ফুটা করে বা বের হয়ে আসে, যেমন এখানে যেমন ব্লু কালার এই ফ্লুইডটা বের হয়ে আসছে, ব্লু কালার স্ট্রাকচারটা বের হয়ে আসছে, তো তখন ওই এটা কি করবে, ওটা গিয়ে আলটিমেটলি তার সারাউন্ডিং, এখানে যে স্পাইনাল নার্ভগুলো যে বের হচ্ছিল, ঠিক আছে, এখানে যে নার্ভগুলো বের হচ্ছে, সেই নার্ভগুলোকে কম্প্রেস করবে এই ফ্লুইডটা এসে, বা এই 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 ডিস্কটা এসে। তো কম্প্রেস করলে স্বাভাবিক সেই যে জায়গায় সাপ্লাই দিত নার্ভটা, সেই সেই জায়গাতে ব্যথা হবে। দেখবা কমনলি দেখবা আমাদের মুরব্বীদের, মানে ওল্ডার এল্ডার পিপল দেখবে, তারা বলে যে আমার ঘাড় ব্যথা করে, ঘাড় থেকে হাত ব্যথা করে, শিন শিন করে, হাত কেমন জানি অস্থির লাগে। ম্যাক্সিমাম এক্সট্রা করে দেখবে এদের হার্নিটেড ডিস্ক থাকতে পারে, আবার অস্ট্রো আর্থাইটিস মানে হাড়ের ক্ষয় রোগও থাকতে পারে, ঠিক আছে? সো এটা কমনলি কিছু কিছু জিনিস এখনো শিখে যাও, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তো, তোমাদের অস্ট্রো আর্থাইটিস আইডেন্টিফাই করা, কিছু জিনিস আইডেন্টিফাই করা, তুমি এখন আস্তে আস্তে এক্সট্রা দেখে দেখে শিখতে পারবা, চাইলেই শিখতে পারবা। সেটা খুব খুব মানে পরিশ্রম করা লাগে না, জাস্ট কয়েকটা নর্মালের সাথে একটা অ্যাবনর্মাল মিলাবা, দ্যাটস ইট। তাহলে বুঝবা কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। যেমন আমি বললাম এখানে অস্ট্রোফাইট জমা হবে, এরকম তো তেজটা তেজটা মানে খুব শার্পি পজিশন হবে, শার্প পজিশন, এগুলো দেখে বুঝবা তার হাড় ক্ষয় হচ্ছে। এরকম দিকে পায়ে হাত কোনো কারো যদি বাসা এক্সট্রা থাকে দেখবা, চেক করে দেখবা, এরকম পেয়ে যাবা। আচ্ছা নিউজ, তাহলে এটা মোটামুটি বলে ফেললাম এরকম ভার্টিব্রার ক্ষেত্রে। আচ্ছা, আচ্ছা এখন চলে আসি, মোটামুটি শেষ কিন্তু ভার্টিব্রার ক্ষেত্রে, বেশি কিছু নাই। জয়েন্ট চলে আসো, জয়েন্টে কি, জয়েন্টটা হচ্ছে তোমার অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্ট, এটা জয়েন্ট। আচ্ছা,
অ্যাটলান্টা অক্সিলারি জয়েন্টে তো পড়বাই, তার সাথে এখানে দেখবে এই ছবিটা খেয়াল করে দেখো, যে বস্তু এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্সের সাথে অনেকগুলো লিগামেন্ট লাগানো আছে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, যেটা এটা এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স মার্ক করে দিলাম। হ্যাঁ, এর টিপে দেখো লাগা আছে কি এপিক্যাল লিগামেন্ট ডেন্স না, সরি এটা অডন্টেড প্রসেস, অডন্টেড প্রসেসের সাথে এই যে এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স লাগানো আছে এই জায়গাটা। এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্সটা কি, এটা ইম্পর্টেন্ট কেন জিজ্ঞেস করে যে আচ্ছা আমাদের বডিতে নটোকর্ডের দুটো রেমনেন্ট আছে, বা নটোকর্ডে কোনো রেমনেন্ট আছে কি, তখন বলতে হয় যে জি স্যার রেমনেন্ট আছে। কি কি রেমনেন্ট হিসেবে আছে তো বডিতে বলো তো? একটা বল নিউক্লিয়াস পালপোসাস অফ ইন্টারভার্টিবল ডিস্ক, একটা এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, এই দুটি স্ট্রাকচারে বডিতে নটোকর্ডের রেমনেন্ট হিসেবে এখনো রয়ে গেছে আমাদের। ঠিক আছে, তো এর জন্য এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্সটা ইম্পর্টেন্ট, যে কোনো ভার্টিব্রাল ধরলে এটা জিজ্ঞেস করতে পারে। ওকে ফাইন, তার সাথে কি দেখো ওই যে এটা হচ্ছে এপিক্যাল এপেক্স অফ অর্ডার প্রসেস থেকে গেল, আর তার সাইড থেকে দেখো এখানে অ্যালার লিগামেন্ট যাচ্ছে, অ্যালার লিগামেন্ট। ওকে, অ্যালার লিগামেন্ট দুটো। আর তার পাশে যেটা হচ্ছে তোমার এই যে অ্যাটলাস, এর দুটো, এটা তো অ্যাটলাস অংশ, এটা অ্যাটলাস অংশ। ওকে, অ্যাটলাস দুই সাইড থেকে এখান থেকে যাবে হচ্ছে তোমার ক্রুশিয়েট লিগামেন্ট, এটা ক্রস করে একটা লিগামেন্ট যাচ্ছে, যে এটা উপর দিকে উঠতেছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এটা ক্রস ক্রুশিয়েট লিগামেন্ট, ক্রুশিয়েট লিগামেন্ট। হ্যাঁ, তো এটা ক্রুশিয়েট লিগামেন্টের দুটো ব্যান্ড আছে, তো ব্যান্ড গুলো মিলে এটা ক্রস শেপ একটা লিগামেন্ট তৈরি করেছে, ক্রুশিয়েট লিগামেন্ট বলে। ওকে, এই তো এখন আর সাথে উপরে আমরা কি পাচ্ছি, মেমব্রেন টেক্টোরিয়া এপিক্যাল লিগামেন্ট আর হচ্ছে সুপিরিয়র লংজিটিউডাল লিগামেন্ট অফ ক্রুশিয়াল লিগামেন্ট, মানে এখানে ক্রুশিয়াল লিগামেন্ট অ্যাটাচমেন্ট এখানে লাগে আর কি। এইখানে কি কি লিগামেন্ট থাকে এই ছবিটা জানবা, এখানে এপিক্যাল লিগামেন্ট ডেন্স থাকে, দুপাশে থাকে অ্যালার লিগামেন্ট, আর আলটিমেটলি এই সবকিছু মাঝখানে থাকে হচ্ছে এখানে একটা ক্রুশিয়াল লিগামেন্ট থাকে। আচ্ছা, এরপরের ছবিটা দেখো, এই এখন হচ্ছে প্রথম জয়েন্ট শেষ, সেকেন্ড জয়েন্ট হচ্ছে অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট মানে অ্যাটলাস এবং এক্সিসের মধ্যে কি জয়েন্ট হয়, তো এটা এখানে দুই রকমের জয়েন্ট হয়, একটা হচ্ছে ল্যাটারাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, এই যে এক নম্বর দেখো, এই যে সাইডে দেখো, সাইডে লাগছে, দেখছো ব্লু কালারে মার্ক করা। ওকে, আর মাঝখানে যেটা লাগে, মাঝখানে যেটা লাগে সেটা মিডিয়ান কিন্তু মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, যেটা মিডিয়ান মাঝখানে থাকবে সেটাকে বলে, সেটা হচ্ছে পিভট ভ্যারাইটি অফ সানিভেল জয়েন্ট ফরমেশন হয়, পিভট ভ্যারাইটি অফ সানিভেল জয়েন্ট। এবং যে ল্যাটারালটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সানিভেল জয়েন্ট, ল্যাটারালটা হচ্ছে প্লেন ভ্যারাইটি, আর মিডিয়ান যেটা সেটা পিভট ভ্যারাইটি। পিভট কেন, কারণ আমরা যে কোনো যখন সুপ্লেক্স পড়ছিলাম বা যে কোনো একটা পিভটের ক্ষেত্রে আমরা জানি যে সেই পিভট হইতে হলে একটা জয়েন্টের, দুটো জয়েন্টের মধ্যে একটাকে ফিক্স হইতে হবে, এবং সেটাকে ফিক্সটাকে ধরে একটা একটা বোনস বা একটা জয়েন্ট মুভ করে, তাই তো, এটা তো জানি। তো এখানে পিভটের ক্ষেত্রে কে ফিক্স থাকে, এই অডন্টেড প্রসেস ও থাকে ফিক্সড, ও ফিক্স থাকে, এবং ওকে ঘিরে উপরে যেমন অ্যাটলাসটা আছে না, সেই অ্যাটলাসটা মুভ করতে পারে, রোটেট করতে পারে একটুখানি, ও ফিক্স থাকবে আর অ্যাটলাসটা মুভ করে। এটা পিভট ভ্যারাইটি, এটা হচ্ছে প্লেন ভ্যারাইটি অফ সানিভেল জয়েন্ট, যেটা ল্যাটারাল। তো দুটো ল্যাটারাল অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট, একটা মিডিয়ান অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। আচ্ছা, এখন তার সাথে দেখো এখানে অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টের থেকে বেশ কিছু লিগামেন্ট, ওই যে ছবিতে একটু দেখেছি না, আরো ক্লিয়ারলি ছবি দেখাবো। এখন দেখো যে এক নম্বর ব্যান্ড দেখো, এটা ক্রুশিয়াল লিগামেন্টের ট্রানভার্স ব্যান্ড, আর দুই নম্বরটা হচ্ছে ক্রুশিয়াল লিগামেন্টের লংজিটিউডাল ব্যান্ড, উপর দিয়ে যাচ্ছে। তো এই যে এটা মিলিয়ে আলটিমেট তৈরি করতেছে ক্রস শেপ একটা লিগামেন্ট তৈরি করতেছে, যেটা ক্রুশিয়াল লিগামেন্ট বললাম আমরা। ওকে, আর যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে, সরি, আর 3 নম্বর দেখো যে এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, এটা তো তোমরা জানোই, এটাকে দেখাচ্ছি। 3 নম্বর হচ্ছে এপিক্যাল লিগামেন্ট অফ ডেন্স, ভেতর আরো ভেতরকার স্ট্রাকচার। আচ্ছা, আর হচ্ছে অ্যালার লিগামেন্ট, একটু দেখেছি, আবার দেখো এই দুই সাইডে থাকবে হচ্ছে অ্যালার লিগামেন্ট। ওকে, অ্যালার লিগামেন্ট। আচ্ছা, এখন একটা জিনিস হচ্ছে মেমব্রেনা টেক্টোরিয়া। মেমব্রেনা টেক্টোরিয়া কি, সবচেয়ে আউটার, ধর আমি যে ভেতর থেকে যে যতগুলো এতক্ষণ যে লিগামেন্টগুলো বললাম, যে ক্রুশিয়াল লিগামেন্ট, অ্যালার লিগামেন্ট, এপিক্যাল লিগামেন্ট, এই সবগুলো একটু ভেতর দিকে রইলো। আর এগুলোর উপর দিকে, এগুলো ভেতর দিকে, তার উপরে যে লিগামেন্ট হবে সেটা হচ্ছে তোমার নাম হচ্ছে মেমব্রেনা টেক্টোরিয়া। মেমব্রেনা টেক্টোরিয়া কিন্তু আমাদের অক্সিপিটাল বোনসে অ্যাটাচমেন্ট ছিল তার, হ্যাঁ, তার নিচের দিকে তো এক্সটেনশন আছে। সেটা কি জানো, যে পোস্টার লংজিটিউডাল লিগামেন্ট যে আমরা পড়ছিলাম না, বডির পোস্টারে থাকে, সেই পোস্টার লংজিটিউডাল লিগামেন্টটা যখন উপরে উঠে চলে যায় তখন তার নামকরণ হয়ে যায় মেমব্রেনা টেক্টোরিয়া। একই জিনিসই, জাস্ট নামকরণ চেঞ্জ হয়ে যায়। নিচে থাকে পোস্টার লিগামেন্ট, লংজিটিউডাল লিগামেন্ট, আর উপরে যখন উঠে যায় তখন হয়ে যায় হচ্ছে মেমব্রেনা টেক্টোরিয়া। এই ছবিটা খেয়াল করে দেখো, এই ছবিটা বিশ্বম সিং এর ছবি, একটু খেয়াল করে দেখো। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাটলাস, এই যে এখানে একটা অ্যাটলাস,
আর তোমার হচ্ছে এটা হচ্ছে অ্যাটলাস, যেটা হচ্ছে অ্যাটলাস, দুটো অ্যাটলাস দুটো অংশ কেটে দেখাচ্ছি। আর এটা কি, এটা হচ্ছে আমাদের অডন্টয়েড প্রসেস, মানে সার্ভাইকাল টু ভার্টিব্রা, খেয়াল করে দেখো সার্ভাইকাল টু ভার্টিব্রা। ওকে, এখন দেখো তাহলে ফার্স্টে আমরা কি জানি কি কি লিগামেন্ট লাগবে বডির সামনে, যে কোনো বডির সামনে। এই যে এটা দেখো এন্টো লংজিটিউডাল লিগামেন্ট রইলো। আর পেছনে কি লাগবে, পেছনে লাগবে পোস্টো লংজিটিউডাল লিগামেন্ট, এই যে পোস্টো লংজিটিউডাল লিগামেন্ট। খেয়াল করে দেখো, মিলাই দেখো, এই যে এটা পোস্টো লংজিটিউডাল লিগামেন্ট, এন্টো লংজিটিউডাল লিগামেন্ট। এখন দেখো এই এন্টো লংজিটিউডাল লিগামেন্ট উপর উঠতেছে 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 উঠতেছে, সে অ্যাটলাসে লাগলো। আবার তার উপর যখন যাচ্ছে ওখান থেকে আবার কি হচ্ছে, এন্টো অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন, মানে অ্যাটলান্টো অক্সিপিট এবং অ্যাটলাসের মধ্যে যে মেমব্রেন থাকে তখন সেটা এন্টো অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন হচ্ছে। ঠিক আছে, আর এটা সামনে। আর পেছনে একদম পেছনে যেটা থাকবে সেটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাটলান্টো অক্সিপিটাল মেমব্রেন। বাস, দুটো মেমব্রেন চলে গেল। মজার বিষয় হচ্ছে যে পোস্টো লংজিটিউডাল লিগামেন্ট যে ছিল না পেছনে, এই যখন উপর উঠতে উঠতে দেখো, মার্ক করে দেখো, উঠতে 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 এই যে উঠে চলে যাচ্ছে, উঠতেছে 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 উঠতেছে, হয়ে কি হলো দেখো, হয়ে এই যে মেমব্রেন টেক্টোরিয়া হলো। দ্যাট ইজ পোস্টো লংজিটিউডাল লিগামেন্টের আপওয়ার্ড যে এক্সটেনশন হচ্ছে সেটা হচ্ছে মেমব্রেন টেক্টোরিয়া। ওকে, আর বাকি যে লিগামেন্ট দেখো তোমার বাকি ছবি দেখতে বুঝতে পারবে কোষের লিগামেন্ট আছে, কি কি আছে না আছে। ওকে, ইম্পর্টেন্ট যে পোস্টো লংজিটিউডাল লিগামেন্টটা মেমব্রেন টেক্টোরিয়া হিসেবে অ্যাটাচমেন্ট নিচ্ছে। আচ্ছা, এটা তো বলে ফেলছি, এটা বলা আচ্ছা, থ্যাংক ইউ দিচ্ছেন তো, দাঁড়াও। আচ্ছা, এই যে একটা যদি আমরা যে পিভট ব্যাট যে পিভটে কিভাবে কাজ করবে সে আছে তো, একটা রিং শেপ সে একটু মুভ করতে পারবে, একটু 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 নড়তে চড়তে পারবে। ঠিক আছে, যেটা হচ্ছে তোমার আর সেক্ষেত্রে এপিক্যাল একাউন্ট অফ ডেন্স সে হচ্ছে ফিক্স থাকবে। ওকে, আচ্ছা এখন দেখি ধরো কি একটা জিনিস বলবো কি আছে। আচ্ছা, একটু যদি তোমাদের বললাম যে প্রোল্যাপস হচ্ছে, এটা একবার ভিসেন সিং এর কিছু ক্লিনিক্যাল কোশ্চেন দেওয়া আছে, এখানে একটা কোশ্চেন আছে যে প্রোল্যাপস হচ্ছে ইন্টারভার্টিবল ডিস্ক, সেটা কোথায় কমনলি হচ্ছে? কমনলি হচ্ছে C5 C6 ভার্টিব্রা, অথবা C6 অথবা C7 ভার্টিব্রা। এই দুটো ভার্টিব্রার মধ্যে 6 এবং 7 এই ক্ষেত্রে মোস্ট কমনলি তোমার হচ্ছে পেশেন্টের কম্প্রেশনটা হয়। আর যদি সাইবোগাল 5 এবং সাইবোগাল 6 ভার্টিব্রাল কম্প্রেশন হয় তাহলে সে তার থাম, যে সাইডে কম্প্রেশন হবে সেই সাইডে থাম পেইন ফিল করবে, বুড়ো আঙ্গুলে পেইন ফিল করবে। আর যদি হার্নিয়েশনটা যদি সাইবোগাল 6 এবং সাইবোগাল 7 6 ও 7 নম্বর ভার্টিব্রার মধ্যে হয় তাহলে দেখা যাবে সে তার আর্মে পেইন ফিল করবে। পোস্টারিয়র অ্যাসপেক্ট অফ দ্য আর্মে, তার মেইনলি আর্ম এবং তার ফিঙ্গার ওখানে ফিল করবে পেইনটা, কারণ ডিস্ট্রিবিউশন অনুযায়ী আর কি, কে কোথায় ডিস্ট্রিবিউশন নিচ্ছে সেই অনুযায়ী আর কি। আচ্ছা, তারপর যেটা হচ্ছে আচ্ছা, এই অ্যাটলান্টো যে অক্সিপিটাল যে জয়েন্ট, অ্যাটলাস এবং অক্সিপিটালের মধ্যে যে জয়েন্টটা হচ্ছে, হ্যাঁ, সেটার মেইনলি এটা কি মুভমেন্টটা, কি মুভমেন্ট বলা হয়? এটাকে বলা হচ্ছে নোডিং অথবা ইয়েস মুভমেন্ট, নোডিং অথবা ইয়েস মুভমেন্ট। নোডিং মানে কি, যে মাথা থেকে আমার সামনে থাকা ইয়েস বলি না, হ্যাঁ, মাথা সামনে থাকে বলি ইয়েস। তো যে ঘাটটা যে সামনে নিচ্ছি পেছনে নিচ্ছি, দ্যাট মিন্স এক্সটেনশন অফ ফ্লেকশন। এটা যে করতে পারতেছি এটা হচ্ছে তোমার করতেছে অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টে, অ্যাটলান্টো অক্সিপিটাল জয়েন্টে এটা আমরা করতে পারি। আর যে নো মুভমেন্ট করি আমরা, নো বা যে ঘাড় নাচে আমরা বলি না এটা আমরা করতে পারবো না, সেটা করি বেসিক্যালি কিন্তু সেকেন্ড যে ভার্টি মানে ফার্স্ট মানে অ্যাটলাস এবং অ্যাক্সিসের মধ্যে যে জয়েন্টটা ফর্মেশন, কারণ এখানে কি হয় যে পিভট ভ্যারিয়েটিভ সাইনেবল জয়েন্ট না, রোটেট করতে পারে সাইনেবল ভার্টিব্রাটা, সাইনেবল ওয়ানটা রোটেট করলে কি হবে, সাইনেবল ওয়ান জন রোটেট করে সাথে সাথে মাথাটাও ঘুরে যায়, ডান ঘুরে। সেই যে যেটা নো মুভমেন্ট সেটা আমরা করতে পারি সেকেন্ড ভার্টিব্রা এবং থার্ড ভার্টিব্রার মধ্যে যে জয়েন্ট সেটা। অ্যাটলান্টা বইতে এটাও বলা আছে যে যত রকমের মুভমেন্টই করি না কেন আলটিমেটলি দেখা যাচ্ছে আমাদের ইসের ক্ষেত্রে এই সার্ভাইকাল ভার্টিব্রাগুলোর ক্ষেত্রে তোমার যেহেতু এক্সটেনশন আছে, ফ্রিকশন আছে, বা দুই সাইডে ল্যাটারাল রোটেশনও হয়,
আবার এবং আর সবকিছু মিলে সার্কামডাকশন হয়, মাথাটা চাপ দিয়ে ঘোরানো যায়, এটাও বইতে লেখা আছে। ঠিক আছে? তো আহ, তো কিছু দেখি না, এই তো এগুলোই। সার্ভাইকাল ভার্টিব্রা খুব একটা কঠিন না, বুঝছো, মানে খুব একটা কঠিন ভাবে জিজ্ঞেস করে না, কিন্তু এই যে বেসিক গুলো জিজ্ঞেস করে, জিজ্ঞেস করে। আচ্ছা, উইজডম সিং একটা লাস্টে দেখবা যে গোল্ডেন ফ্যাক্টর, যেটা সুন্দর অনেকগুলো ছক অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, যে নো মুভমেন্ট কে করে, ইয়েস মুভমেন্ট কে করে, তারপর তোমার হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা সবচেয়ে থিকেস্ট পোর্শন কোনটা, ব্লা ব্লা ব্লা, এরকম কিছু স্পেসিফিক দেওয়া আছে, কোনটা সবচেয়ে বেশি ওয়াইডেস্ট সার্ভাইকাল ভার্টিব্রা, ছোট ছোট করে দেওয়া আছে একটা টুকরো লাইন। তোমরা সেই লাইনটা একবার দেখে নিতে পারো, দেখে নিলে তোমাদের জন্য কনসেপশনটা ডেভেলপ করতে সহজ হবে। আচ্ছা, আশা করি এতটুকু ছিল আজকে সার্ভাইকাল ভার্টিব্রা নিয়ে পড়াশোনা এবং সাথে তাদের জয়েন্ট গুলো। তো হোপফুলি আশা করি আর কিছু নাই। তো তোমাদের এখন তোমরা পড়বা, পড়ে দেখো কোনো সমস্যা হয় কিনা। আর বাকি থাকে কি, আর নেক্সট একটা দিন ক্লাস হওয়ার কথা একদিন, ওই দিন আমি চেষ্টা করব তোমাদেরকে ওভারঅল, জানি না এখনো ডিসিশন ম্যাডামদের নিতে হবে, যে ওভারঅল সবগুলো ভার্টিব্রার সবগুলো বোনস নিয়ে আলোচনা করে নেওয়ার। তোমাদের আইটেমের সামনে চলে আসতেছে, তো অনেকগুলো বোনস তুমি এখন যদি না পড়ো একটু কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এখন থেকে পড়া শুরু করে দাও, পরে কিন্তু বিপদে পড়ে যাবো, পরে দেখা যাবে যে কি কোনটা রেখে কোনটা ধরবো, কারণ বোনস একটা দুটো না, টিবিএ ফিবুলার হিউমারাসের মতো না, এবং দেখছো যে বোনসগুলো সত্যি ঝামেলা, এত ছবি টবি দিয়ে দেওয়ার পর বোনসগুলো সত্যি কষ্ট হয়ে যায়। তো আশা করি ইনশাল্লাহ তোমরা পারবা। ছোট ছোট বোনস তো অনেক মার্কিংস থাকে, ফটোলজিটা খুব ভালো মতো পড়তে হবে, ফটোলজি। দ্যাট মিনস তোমার ইভেন এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সবগুলো আইডেন্টিফাই করা, এবং আইডেন্টিফাই করার সাথে সাথে 11টা যে ক্রেনিয়াল না 12টা ক্রেনিয়াল না কোনটা কোন দিক থেকে বের হচ্ছে না হচ্ছে সেটা ফিক্স করে, সেটা দেখানো, সেটাই করে ধরা, প্লাস হচ্ছে কোথায় কত কোন সূচক হচ্ছে, এটি অনেকগুলো ইম্পর্টেন্ট, মানে মোটামুটি যা যা পড়ানো হচ্ছে তাতে ইম্পর্টেন্ট পার্টগুলো ধরবে। পড়ানো হয়েছে অনেক কিছু, অনেক লিগামেন্ট পড়ানো হয়েছে, অনেক কিছু বলা হয়েছে, দিন শেষে এগুলো ধরবে ধরবে না। আইটেমের জন্য পড়া, আর বেশি পড়লে কম মনে থাকবে, কিছু মনে থাকবে, আর একদম কম পড়তে আরো মনে থাকবে না, যার জন্য একটু বেশি পড়ে ভালো। এখন থেকে পড়া শুরু করে দাও, তোমাদের নেক্সট যে আইটেমটা হোক, আইটেমটা হওয়ার পর তো বোনস আইটেম শুরু হবে, একটা ক্লাসে হোক দুটা ক্লাসে হোক, যেভাবে হোক, যেভাবে ডিসিশন দিবে হসপিটাল থেকে সেভাবেই তোমরা মেনটেন করবা। তো কারো কোনো কোশ্চেন আছে আজকে? কারো কোনো কোশ্চেন আছে আজকে? থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো কোশ্চেন আছে কারো? কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস লিভ করব। না স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, পড়তে থাকো, বেস্ট অফ লাক। অস্ট্রোলজি শেষ করে দিলাম আজকে, আর নেক্সট দিন আমি তোমাদের টেম্পোরোমেন্টাল জয়েন্ট একটু বলেছিলাম, আর একটু বলতে হবে, সেটা আমি যেদিন ওভারঅল ডিসকাশন করবো সেদিন একটু টেম্পোরোমেন্টাল নিয়ে বলে দেবো, দ্যাটস ইট, নাথিং এলস। ও আমারও জিজ্ঞেস করবে না, তারপর একটু ওইটা একটা ইম্পর্টেন্ট জয়েন্ট, একটু ক্রাইটেরিয়া একটু ডিফারেন্ট আছে, তোমরা নিজে দেখে নিও টেম্পোরোমেন্টাল জয়েন্টটা সম্পর্কে একটু পুরো হালকা পাতলা, আর আমি ইনশাআল্লাহ দেখাই দেবো তোমাদেরকে। ভার্টিব্রাটি যেহেতু বলছো যে পড়ানো হয় নাই, ভার্টিব্রাটি ভালো মতো পড়তে হবে, এটা শর্ট নোট হিসেবে আসে, এটা তোমার হচ্ছে এই যে অস্ট্রোলজিতে মানে বোনস যখন ধরবে তখন জিজ্ঞেস করবে, তখন সেকেন্ড পার্ট জিজ্ঞেস করবে, তখন থার্ড পার্ট চলে আসবে, থার্ড পার্টের সাথে ফোর্থ পার্ট আসবে, ফোর্থ পার্টের সঙ্গে ফার্স্ট পার্ট আসবে, সবগুলো পার্টে চলে আসবে। তো সেই হিসেবে ভার্টিটা পড়তে হবে ভালো মতো করে। হ্যাঁ, এটা পড়ে নিবা। ঠিক আছে, নেক্সট আইটেম কবে তোমাদের? সোমবার দিন? জি স্যার। জি স্যার, একদিন পিছানো হয়েছে। জি স্যার। সোমবার দিন আমার ক্লাস সরি সবগুলো ক্লাস রিভিউ করার কথা ছিল সোমবার দিন, সরি। আচ্ছা, এনিওয়েজ ঠিক আছে, বেস্ট অফ লাক, আল্লাহ ভরসা, পড়তে থাকো, আশা করি অস্ট্রোলজি পারবে এখন ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝি না, নাইমা কি বলতেছো? স্যার, বোনস এর সাথে ওই যে আপনি যে ফার্স্টে পড়াইছিলেন বেজ অফ দ্য স্কাল, নরমা ফ্রন্টালিস, ওগুলো কি স্যার পড়তে হবে সাথে করে? হ্যাঁ, বা এখন শোনো আমি বলি, আজকে যে পড়ানো শেষ হয়ে গেল, এখন কি আর বেজ অফ দি স্কাল বলে কোনো, বেজ অফ দি স্কাল বা নর্মা হিসেবে কোনো কিছু আলাদা থাকে বলো তো? বেসিক্যালি কিছুই কিন্তু না, বেজ অফ দি স্কালটা সবগুলো বোনসের কম্বিনেশন। নর্মাটা কি? নর্মাটা সামনে থেকে যা দেখতে পাচ্ছ তাই, সো পেছন থেকে যা দেখতে পাচ্ছ তাই, ওভারঅল সবকিছু কম্বিনেশনের এক একটা পার্ট। সো এখন ইন্ডিভিজুয়ালি নর্মা থেকে জিজ্ঞেস করতে, ডাইরেক্ট কোশ্চেন নর্মা থেকে করতে পারে, যে নর্মা ব্যাজালিস বলো, নর্মা ফ্রন্টালিস বলো,
বা এটার মধ্যে কি ফিচার্স পাচ্ছ সেটা বলো। এভাবে ধরতে পারে, শুধু বলতে পারে ফ্রন্টাল বোনসের ফিচার্স বলো, অমুক বোনসের ফিচার্স বলো, সমুক বোনসের ফিচার্স বলো, এভাবে ধরতে পারে, এটা ডিপেন্ড করে। তো এখন পুরো ইন্ডিভিজুয়াল সবগুলো পার্ট পড়া হয়ে গেলে আর বেজ অফ দি স্কাল নামে কোনো টার্ম থাকে না, বেসিক্যালি নর্মাল নামে কোনো টার্ম থাকে না, পুরোটাই ইন্ডিভিজুয়ালি পড়া হয়ে গেছে এখন তোমাদের। এখন জাস্ট নিজেদের পড়াটা গুছায় নেওয়া, গুছায়ের সাথে কোনটার সাথে কি কোরিলেট করতেছে এটা কোরিলেট করা, এই হেডনেকের বন্ধু ফুটার সাথে কোনটা ফুটা হচ্ছে, কোন মানে ফোরামে কি যাচ্ছে না যাচ্ছে, এটা জাস্ট কোরিলেট করে পড়তে হয়, ইন্ডিভিজুয়াল বোনস গুলো ধরে ধরে মিলাই মিলে পড়তে হয়, ঠিক আছে। এই আর সাথে নিটারটা রাখবার, এটার ছবিটা সত্যি খুব ভালো। তো না হলে যেখান থেকে পারো মিলে দিলে ভালো মতো পড়বো। কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষা বোর্ডে তোমাদের ফুটলুজ যে কন্টেন্ট তো জিজ্ঞেস করবে, তো বিকল্প উপায় নেই, সবাইকে জিজ্ঞেস করবে। তো সেই ইম্পর্টেন্ট ফুটলুজ মানে ইম্পর্টেন্ট ফোনামেন্ট গুলো কন্টেন্ট গুলো পড়ে নিবা, এই তো। আর এটা একটা স্পেশাল টাইপ বলছি, তো এটা কিছু মেমোরি সাবস্টিটিউশন, কিছু কার্টলেজিং সাবস্টিটিউশন, এদের স্ট্রাকচারগত চেঞ্জ আছে। আচ্ছা, এটা যদি রিভিউ ক্লাস নিব ইনশাআল্লাহ, যদি ইনশাআল্লাহ সময় পাই আমি বা আমাদেরকে টাইম দেওয়া হয়, তাহলে আমি ওভারঅল একটা আলোচনা করবো পুরো বোনস নিয়ে, দ্যাটস ইট আর কি। আচ্ছা স্যার। ঠিক আছে, তা ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।